হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গুরু একাডেমি। আজকে আমরা যে আরপিএফ কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সিটা এসছে সেই ভ্যাকেন্সিটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো দেখে নাও যে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। প্রথমত আমরা জেনে নিই এই যে আরপিএফ কনস্টেবল, এর কনস্টেবল এবং এসআই দুটোরই ভ্যাকেন্সি একসাথে এসছে। এই ভ্যাকেন্সিগুলোর যেটা অ্যাপ্লিকেশন ডেট যেটা স্টার্ট হচ্ছে সেটা 15/4/2024 থেকে শুরু হচ্ছে, মানে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন ক্লোজ হবে তোমার কবে? 14/5 মানে 14 মে তোমার 2024 এটা অ্যাপ্লিকেশন শেষ হবে। টোটাল নাম্বার অফ যে পোস্ট আছে সেটা হচ্ছে 4208টা পোস্ট আছে, এবং এর যে এজ লিমিট সেই এজ লিমিট রাখা হয়েছে কত? 18 বছর থেকে 28 বছরের মধ্যে। তোমার এজ 1/7/2024 এর মধ্যে পর্যন্ত এই 18 থেকে 28 এর মধ্যে হতে হবে। যদি হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাকচুয়ালি এদের এই যে 18 থেকে 25 বছরের মধ্যে থাকার কথা, কিন্তু করোনার জন্য যেহেতু অ্যাপ্লিকেশন হয়নি সেহেতু ওরা তোমার কি করেছে 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে। এবার দেখে নাও যে কোন কোন ডেট অফ বার্থের মধ্যে থাকলে তুমি বুঝতে পারবে যে তোমার ডেট অফ বার্থ যদি 2/7/96 থেকে শুরু করে 1/7/6 এর মধ্যে হয় তাহলে তুমি জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি ডেট অফ বার্থ 2/7/93 থেকে শুরু করে এবং 1/7/6 এর মধ্যে হয় এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি এজ 2/7/91 থেকে শুরু করে 1/7/6 এর মধ্যে হয় তাহলে তুমি এসসি এসটি হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই তোমার হলো ডেট অফ বার্থের ক্রাইটেরিয়া। এবার দেখে নাও যে কত ফিজ আছে। ফিজ তোমার জেনারেল এবং ওবিসিদের জন্য হচ্ছে টোটাল 500 ফিজ, যার মধ্যে 400 রিফান্ডেবল। যখন তুমি এক্সাম দিয়ে দেবে তারপর তোমার কিন্তু ওই 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। আর যারা এসটি এসসি ওবিসি আছে তাদের জন্য কিন্তু 250 টাকা চার্জ করা হয়েছে এক্সাম ফর্ম ফিল আপ করার সময়। এই টাকাটা আবার রিফান্ড করে দেওয়া হবে যখন তুমি এক্সাম দিয়ে চলে আসবে তখন, ঠিক আছে? তাহলে এই হলো তোমার বেসিক কিছু জিনিস যেগুলো তোমার জানার প্রয়োজন আছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের প্রপার মেল আইডি এবং প্রপার মোবাইল নাম্বার তোমরা রাখবে এবং যার মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে। আর কোনো মতেই দুবার কিন্তু অ্যাপ্লিকেশন করবে না, তাহলে তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? আর দেখে নেবে অ্যাপ্লাই করার সময় সিগনেচার, ফটো, এদের ডাইমেনশন কি দিয়েছে বা কিভাবে দেওয়া আছে। এবার দেখে নেওয়া যাক যে সিলেকশন প্রসিডিউর বা এক্সাম প্যাটার্নটা কি আছে। প্রথমত তোমাদের সিবিটি টেস্ট হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর তোমাদের ডিভি হবে এবং আফটার দ্যাট মেডিকেল এক্সামিনেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে সিলেক্ট করা হবে এবং ট্রেনিং এ নিয়ে যাওয়া হবে। যেটা সিবিটি এক্সাম হবে সেটা কম্পিউটার বেসড যে টেস্টটা হবে, সেখানে অ্যারিথমেটিক থেকে থাকবে 35 নম্বরের কোশ্চেন, রিজনিং থেকে থাকবে 35 নম্বরের কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি মানে যেটাকে আমি জিকে বলে জানি সেখান থেকে 50 মার্কসের কোশ্চেন হবে। টোটাল 120 মার্কসের পরীক্ষা হবে, যেটা তোমাকে 90 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবার আসা যাক যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টটা হবে সেখানে মেলদেরকে মানে ছেলেদেরকে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে দৌড়তে হবে, সঙ্গে 14 ফিটের একটা লং জাম্প এবং 4 ফিটের একটা হাই জাম্প পাস করতে হবে। মেয়েদেরকে সেখানে 800 মিটারের মাঠ 3 মিনিট 40 সেকেন্ডে পাস করতে হবে, 9 ফিটের একটা লং জাম্প এবং 3 ফিটের একটা হাই জাম্প তাকে দিতে হবে। এবার শোনা যাক যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ছেলেদের এবং মেয়েদের হাইট রাখা হয়েছে 165 ছেলেদের জন্য, জেনারেল ছেলেদের জন্য, এবং 157 হাইট রাখা হয়েছে জেনারেল মেয়েদের জন্য। বাকি কাস্ট বেসিস যে তোমার ছাড়গুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই ছাড় পাওয়া যাবে, ঠিক আছে? এরপরে তুমি যদি এগুলো সব এই দুটো পাস করে যাও, সিবিটি এবং পিইটি এবং পিএমটি, তারপর তোমাকে ডিভি করা হবে। ডিভিতে তোমার যে সমস্ত সার্টিফিকেট বা ডকুমেন্ট যা তুমি অ্যাপ্লাই করার সময় রেখেছিলে সেগুলোর প্রপার কিন্তু চেক আপ হবে, চেকিং হবে, তারপর তোমাকে সিলেক্ট করা হবে। এরপর তোমার মেডিকেল চেক আপ হবে এবং তারপর তুমি ট্রেনিং এর জন্য যেতে পারবে। তাহলে এই ছিল আমাদের যে আরপিএফ কনস্টেবল 2024 এর অ্যাপ্লিকেশন এবং এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাশন, শর্ট ডিসকাশন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং পারলে অবশ্যই লাইক করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ।